আজকে প্রায় অনেক দিন ধরে একটা জিনিস নিয়ে খুব ভুগতেছি। তো চিন্তা করলাম যে না, এরকম দেরি করলে আর ঠিক হবে না। যা দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো একটা বিষয় নিয়ে হচ্ছে আমি খুব বেশি কদিন যাবৎ ভুগতেছিলাম। তো চিন্তা করলাম যে না, আসলে আর দেরি করা ঠিক না। কারণ এখানে দেরি করতে গেলে দেখা যায় অনেক বড় কোনো কিছু হয়ে যেতে পারে। তো তাই আরকি সকালে বের হয়ে গেলাম। আমি আর আমার হাসব্যান্ড। তো হাসব্যান্ড কাজে যাবে আর প্লাস হচ্ছে আমি ডক্টরকে দেখায় তারপর হচ্ছে ওষুধ নাম লিখে নিয়ে আসবো আরকি। তো যাই হোক, যাওয়ার সময় আবার আমাদের গাছের কাঁঠালগুলো দেখলাম যে আসলে পাকা শুরু হইছে কিনা। কারণ অলরেডি অনেক গাছের কাঁঠাল খাওয়া শুরু হয়ে গেছে। আবার দেখা যায় যে অনেকগুলা গাছের কাঁঠাল খাওয়া হয় না। একটু ভালো না হলে সেগুলা খাওয়া হয় না। এই আরকি। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম রাস্তার মধ্যে। থাকার পরও কোনো অটো বা সিএনজি কোনো কিছু পাই নাই। তারপরে কি করলাম, হাঁটতে, হাঁটতে আমরা করলাম কি গেলাম। যাওয়ার পরে ডক্টর আসলো, ওনাকে দেখাইলাম, সবকিছু বললাম। বলার পরেই তো আমার হাতে একটা, দেখতেই তো পাচ্ছেন, ওষুধের তো কাগজ ধরাই দিল। এখন এটার স্লিপ ধরাই দিল। এখন সেই স্লিপটা দেখায় আবার ওষুধ আনতে হবে, খাইতে হবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আল্লাহর রহমতে যেন সুস্থ হয়ে যাই। তো মূলত আমার হাতে হচ্ছে কয়েকদিন আগে একটা পাঙ্গাস মাছের কাটার গুঁতা খাইছিলাম। তো খাওয়ার পরে হচ্ছে আপনার এই অবস্থা। এখন হাতটা শুধু ফুইলা যায় আর ব্যথা করে। তো সেই কারণে চিন্তা করলাম যে না, এটার ওষুধ আনা দরকার, খাওয়া দরকার। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এটা তাড়াতাড়ি সারা যায়। তো যাই হোক, সবাই পাঙ্গাস মাছ কাটতে গেলে সাবধানে কাটবেন। আমার একটাই কথা বলে দিলাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।